আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তবে প্রথমে একটা কথা বলি, কালকের ভিডিওটা পুরোপুরি কমপ্লিট না হওয়ার জন্য আমি দুঃখিত, কেননা ভিডিওটা অনেক ছোট ছিল। তবে আমার কাছে অনেকেই কমেন্ট করেন বা আমার ভিডিও অনেকেই দেখে পরেও কিরগিজস্তান গেছেন। অনেক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই যাওয়ার পরে ভালো মন্দ জানাবো। তো কি অবস্থা, তো ভাই কেউ জানাইলেন না। কে কেমন আছেন দয়া করে কমেন্টে জানাইবেন কি অবস্থা এখন কিরগিজস্তানের। আর আমার মানে আইডিয়া থেকে যে কথা আমি বলি যে যারা বাংলাদেশে আছেন বা কিরগিজস্তানে যাইতে চান গার্মেন্টস ভিসায়, যদি কেউ রানিং গার্মেন্টসে জব করেন তাহলে ভাই যাওয়ার প্রয়োজন নাই। কেন যাওয়ার প্রয়োজন নাই? আমাদের দেশে এখন ভালো টাকা স্যালারি, প্রায় 14-15 হাজার টাকা স্যালারি ভালো অপারেটরের। আবার হাজিরা বোনাস আছে, ওভার টাইম আছে, দেখা যায় 25-30 হাজার দেশেই পাওয়া যায়। তো 4-5 লক্ষ টাকা খরচ করে যদি যায় 50 হাজার পাই, ধরেন 20 হাজার টাকায় বেশি পাই মাস, তো খরচা হইলো 5 লাখ। আবার 20 হাজার টাকায় বেশি পাবো, যা যদি আবার কাজ না পাই আমাকে মতো হয়, তাহলে তো এই 4-5 লাখও মাটি, কষ্টগুলোও মাটি। তো যারা রানিং গার্মেন্টসে জব করেন ভাই না যাওয়াই বেটার, আমি মনে করি কিরগিজস্তান না যাওয়াই বেটার। আর বাকিটা আপনাদের ইচ্ছা, যার যার ব্যক্তিগত ব্যাপার। আর কিরগিজস্তানে আমাকে অনেকেই মেসেজ করে, ওখান থেকে পরিচিত যারা আছে বা ভিডিও নিচে কমেন্ট করে যে ভাই আসলে অবস্থা খারাপ, অনেকেই দেশে আসতে চাচ্ছে, অনেক সমস্যা। যারা দেশে আসবেন ওই যে এক্সিট ভিসা লাগাইতে হবে 10 দিনের, এক্সিট ভিসা লাগাইয়া এয়ার টিকিট কেটে দেশে আসা লাগে, তাছাড়া কিছু করার নেই। পাসপোর্ট যদি নিজের কাছে থাকে, আর যদি মালিকের কাছে থাকে পাসপোর্ট, তাহলে তো মালিকের পাসপোর্ট যদি নিতে পারেন তাহলে এক্সিট ভিসা লাগাইলেন, কাইটা আসলেন। অনেকে বলে ভাই ওখান থেকে রাশিয়া যাব, আরে ভাই রাশিয়া কি ওই মূর্খ লোক নেয়? আর আমরা রাশিয়া গেলেই কি কাজ পাবো? কত শিক্ষিত আছে আমাদের থেকে, অনেক বেটার শিক্ষিত আছে, তারাই কাজ কাম পায় না ঠিকভাবে, টাকা পয়সা পাওয়া তো আরো বাকি থাকে। $400-500 খালি স্বপ্ন দেখে যাই। তো আমি তো স্বপ্ন দেখে গেছিলাম প্রায় $500 বেতন পাবো, 40-50 হাজার টাকা 3 বছর থাইকে আসি, স্বপ্ন তো সবাই দেখে। গেলাম 4 লক্ষ টাকা খরচ করে রানিং জব জব আমার 8 বছর রানিং ছিল গার্মেন্টসে। আর 2 বছর করলে 15টা বেসিক পাইতাম, 15 বছরের ও চাকরিটা ছাইরা গেলাম। ওই এইদিকেও 2 বছরের কারণে ধর 15 বছরের টাকা পাইলাম না, এইদিকেও লস, ওইদিকেও 4 লাখ লস। আবার আসার সময় এয়ার টিকিট কেটে আসছি 50 হাজার, মানে সব লসের উপরে। তো যে যেটাই করেন ভাই বুঝে শুনে করেন। আর যারা ওখানে আছেন কমেন্ট করেন ভিডিওর নিচে, ভালো মন্দ জানাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।